আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকালবেলা মেয়েরা নাস্তা খেয়ে রেডি হয়ে স্কুলের জন্য রওনা হয়ে যাচ্ছে। তো ছোট মেয়ে জুতা পরতেছে, স্কুল ড্রেস পরে, আর বড় মেয়ে রেডি হয়ে চলে গেল। এরপর আমি তো নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো ওদেরকে নাস্তা খাইয়ে দিয়েছি। এখন আবার রুটি বানাবো। তো আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আর একটা ডিমটা সিদ্ধ বসাবো ওর বাবার জন্য। এরপরে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তাটা বাবাকে দিয়ে দিলাম। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখনই তো দুপুরের জন্য রান্না বসাচ্ছি। তো মাছ আগে বের করে আর কি পরিষ্কার করে রাখছিলাম। এখন লবণ আর লেবু মিশিয়ে রাখবো। এরপর রান্নার আগে সুন্দর করে খেঁচে ধুয়ে নিব। আর ফ্রিজ থেকে সবজি যা যা রান্না করব ওগুলো বের করে নিচ্ছি। তো একটা লেবু কেটে নিলাম। এখন মাছে লেবু চিপে দিব। এটা হচ্ছে শিলং মাছ। তো কালচে যেইগুলো ছিল ওটা আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে অনেক খাওয়া দাওয়ার পর অনেকগুলো প্লেট বাটি হয়েছে, ওগুলো ধুয়ে নিব। তো এদিক দিয়ে আমি ঘরের গুলো গুছিয়ে নিলাম, বিছনাদারি সব ঝেড়ে এরপর গুছিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে। আর কিছু কাপড় ধুয়ে নিলাম। তো কাপড়গুলো এখন মেলে দিব। আর যেগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন নামিয়ে নেব। তো মেয়েদের ঈদের যে ওই ড্রেসগুলো আর ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দিলাম। ধুয়ে সকাল সকাল দেওয়ার পর শুকিয়ে গেছে। তো এরপরে কাপড়টা মেলে দিলাম। এখন কিছু শাক তুলবো। তো ডাঁটা শাক রান্না করব। বারান্দায় কিছু মিষ্টি আলু শাক হয়েছে, অনেক সুন্দর। তো শাকগুলো না ছিঁড়লে আবার নষ্ট হয়ে যাবে। এজন্য কিছু শাক ছিঁড়ে এরপর আলু শাকগুলা মিষ্টি আলু শাক ডাঁটা শাকের সাথে একসাথে রান্না করে ফেলবো। মাশাআল্লাহ, মিষ্টি আলু শাকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। ফুলটা খুবই সুন্দর। কলমি শাকে যেমন ফুল ফুটে, ঠিক ওই রকমই মিষ্টি আলু শাকের ফুলটা। প্রতিদিন অনেকগুলা করেই ফুটে। তো এই তো শাকগুলো তুলে আনলাম। শাকগুলো এখন কেটে এরপরে ডাঁটা শাকের সাথে মিশাবো। এই যে ডাঁটা শাক কুচি করে কেটে নিয়েছি, আর সাথে একটা আলুও কুচি করে দিলাম। তো এখন শাকটা সুন্দর করে কয়েকবার ধুয়ে নেব। আর এই তো ডাঁটাটা কালকে রাত্রে আমি কেটে রাখছিলাম। আজকে ডাঁটার সাথে একটু সিম ছিল, ওই সিম, আলু আর কাঁঠাল বিচি দিয়ে হাতের দেওয়া যে পুঁটি শুটকি, ওই শুটকি দিয়ে রান্না করব। এদিকে আমি ভাতটাও বসায় দিয়েছি। এই তো শাকটা রেডি করে ফেললাম। আর এখানে ডাঁটার সাথে আলু, সিম আর একটু ছিল কাঁঠাল বিচি, ওটাও বের করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে পুঁটি শুটকি, এটাকে ছোট ছোট করে কেটে এরপর তরকারিতে দিয়ে রান্না করব ডাঁটা দিয়ে। তো প্রথমে শাকটা আমি মজানোর জন্য বসিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, একটু লবণ দিয়ে দিব।
কতগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কাঁচামরিচগুলো এমনিতেই মানে ঝাল না, ঝাল একেবারে ঝাল কম, এই জন্য একটু বেশি করে কেটেছি। এই যে শাকটা মধ্যে কিন্তু অল্প হয়ে গেছে। এখন রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। আলুটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে, এজন্য আবার ঢেকে দিলাম। আর এদিক দিয়ে রসুনটা আমি ভেজে নিচ্ছি। তো শুটকিটা এখন বসাবো। শুটকিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন তেলে প্রথমে এই শুটকিটা দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। এরপর এখন পেঁয়াজ দিয়ে দিব, আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। অনেকদিন পরে এই শুটকিটা এইভাবে করে রান্না করে খাবো সবজি দিয়ে। তো ডাঁটা, আলু, কাঁঠাল বিচি দিয়ে যে কোনো শুটকি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আবার বেগুন দিয়েও করা যায়। আর অল্প কয়টা সিম ডিপে ছিল, ওটাও বের করে ভাবলাম শুটকিতে দিয়ে দেই। তো এখনই তো সবজিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচিটাও দিয়ে দিলাম। আর এদিক দিয়ে শাকটাও বাগার দিয়ে দিয়েছি। এখন এর চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর শুটকিটাও কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিকে মাছটাও রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর শুটকিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ডাঁটা আর আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আর পেঁয়াজটাই তো মশলা কষানোর পর টমেটো দিয়ে দিলাম। আর এদিকে শুটকিটাও হচ্ছে। সবজিটা সিদ্ধ হতে হতে পানিটা একেবারেই শুকিয়ে যাবে, এরপর নামাবো। আর একটু মাখা মাখা হলে নামিয়ে নিব। এখন তো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আজকে ধনিয়া পাতা নাই। তো আমি দেখছি ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাটা একটু দেরিতেই গলেছে। এখন তরকারিতে দেওয়ার জন্য মাছ ভেজে নিব। তো মাছ ধুয়ে পরিষ্কার করে এরপর মশলা মাখিয়ে রাখছি। তারপরেই তো শুটকির তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এই যে ভাতটাও রান্না করে নিলাম। আর এই তো ভুনার তরকারিটাও আমার হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর ডাল রান্না করা ছিল, মুগ ডাল, ওটা গরম করে নিচ্ছি। তো রান্না বাড়া শেষ আজকের মতো। শাক, শুটকি তরকারি, মাছ ভুনা। তার রান্নার পরে রান্নাঘর পুরো চুলা থেকে শুরু করে সব কিছু সাবান দিয়ে মুছে ক্লিন করে নিলাম। আর অনেকগুলো আধোয়া জিনিস হয়েছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন তো খাবারের সময়, তো ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে নেব। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নেব। তো মেয়েরা এখনও স্কুল থেকে আসেনি। আমি খেয়ে এখানেই রেখে দিব, ওরা আবার এসে খাবে। তো ডাঁটা শাকটা খেতে ভালোই লাগছে। আর শুটকিটা অনেকদিন পর খেলাম সবজি দিয়ে, এরকম করে শুটকি রান্না খুবই মজা লাগছে।
ডাটা কাঁঠাল বিচির শুটকি, খেতে অনেক ভালো লাগে। আর কয়েকদিন ধরে এত মাছি, মানে দু একটা মাছি খাবারে বসে, এজন্য খেতে বসেও সব কিছু ঢেকে রাখতে হয়। মাশাআল্লাহ, শুটকি তরকারিটা খেতে খুবই মজা লাগছে। তো এরপরে তো মেয়েরা চলে আসছে, তো ওরা এসে গোসল করলো, এখন খেতে বসছে। তো ছোটো মেয়েকে আমি আবার খাইয়ে দিচ্ছি। এরপরে তো মাগরিবের আজানের পরে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে আনার ছিলে নিচ্ছি, আর একটা পেয়ারা ছিল, ওটাও কেটে নিব ছিলে। আর এদিকে একটু স্যুপ রান্না করে নিচ্ছি। আর রং চা বানিয়ে নিচ্ছি, আর চায়ের সাথে খাওয়ার জন্য একটু চিপস ভেজে নিচ্ছি। এই চিপসগুলা ভাজতে ভালোই লাগে, তেলে দিলে সুন্দর ফুলে ওঠে। এরপরে রং চা বানিয়ে চিপসটাও ভেজে নিয়ে আসলাম। তো এখন নাস্তাটা করে নিচ্ছি। তো আমার অনেক ঠান্ডা লাগছে, এজন্য রং চা খাবো। সব ধরনের মশলা দিয়ে রং চাটা বানিয়ে নিচ্ছি। আদা, তেজপাতা, এলাচ, লং। এরপরে তো মেয়ের জন্য বিস্কিট নিয়ে আসলো। তো মেয়ে আবার এই বিস্কিটটা আনতে বলছিল, তো ওটাই প্যাকেট কেটে নিচ্ছে। তা আমি আবার কাচের বয়ামে বললাম রাখতে, তো ওটার মধ্যেই রাখতেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মজা না।